আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম নবী আমার নবীর উম্মতের জন্য 3 দিন নবী আমার পৃথিবী থেকে অন্য কোথায় জমিন থেকে অন্য কোত্র চলে গেছিলেন। কদিন বললাম? 3 দিন। বলে কেন গেল? কারণ তো আছে নাকি বা? এই যে জালসা করতে এসেছে একটা কারণ তো আছে, আপনারা শুনতে এসেছেন। তবে রাদার আমার নবীকে সবাই আঘাত দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো, ব্যথা দিতে লাগলো। নবী বলছে আমি কোথায় যাবার, কোথায় গেলে শান্তি পাবো? শান্তির জায়গা বাবা দুটো স্থান আছে, একটা হলো মসজিদ আর একটা হলো ফাঁকা ময়দান। দেখবেন এই 2 জায়গাতে আপনি শান্তি পাবেন। তাছাড়া শান্তি দোকানে বসবেন অনেক আলোচনা হবে, মানুষের ভিড় ভাট্টায় বসবেন অনেক আলোচনা হবে। মসজিদে চলে যাবেন শান্তি পাবে, আর একটা ফাঁকা ময়দান একটা গাছের তলে বসবেন শান্তি পাবেন। তো নবী আমার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো আমি তোমার কথা বলতে গিয়ে আমাকে কত আঘাত করলো, আমাকে ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, দেশের মানুষ আমাকে গালি দিয়েছে। আল্লাহ আমি কোথায় যাব, কোন জায়গাতে চলে যাব? এই দেখেন বাবা, এই দেখেন বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন নাও, মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন নাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন নাও। আমার দয়ার নবী মুস্তাফা ওই কুবাইশ পাহাড়ে নবী আমার চড়ে গেলেন। কোন সাহাবাকে, কোন সাহাবীকে বললেন না, নবী চলে গেলেন কুবাইশ পাহাড়ের উপরে। তো বেরাদান ইসলাম, নবী আমার কুবাইশ পাহাড়ের উপরে চড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার নিকটে যেন চলে আসলেন। আসার পরে বললাম, বলে ফাতেমা গো তোমার আব্বা জান কোথায় আছে গো, তোমার নবী কোথায় আছে গো, আমার নবী কোথায় আছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে ওগো আল্লাহর নবীর সাহাবেক, ওগো আবু বকর শোনো শোনো, আমার দয়ার নবী কোথায় গেছে, আমার দয়ার নবী কোন জায়গাতে গেছে আমি জানি না, জানি না। আমার নবী কোথায় গেছে আপনি তাড়াতাড়ি করে আমার নবীকে আমার সম্মুখে হাজির করে দেন। আবু বকর কে? আমার মা ফাতেমা বলছেন, বলে নবী কোথায় আছে, কোন জায়গাতে আছে, তাড়াতাড়ি হাজির করেন। তবে রাজান ইসলাম এরকম করে মা ফাতেমা চোখের পানি ঝরিয়ে কান্না করতে লাগলেন। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে যাচ্ছে। এবার সাহাবীরা যেন একটা মিটিং মাশওয়ারা করে নিল, আমার নবী কোথায় গেছে, আমার নবী কোন জায়গাতে গেছে? আর যদি নবীকে যদি না পায়, আজকে আবু বকর বলতেছে নবীর জন্য সারা জগতের গলিতে গলিতে নবী বলে ডাকব। ওমর ফারুক বললাম, বলে আবু বকর গো আমার নবীকে কি কতল করে দিয়েছে, আমার নবীকে কি শহীদ করে দিয়েছে, আমার নবীকে কি জবাই করে দিয়েছে? আর যদি নবীকে না পায় এই জগতে আমি ওমর এই জগতে যুদ্ধ ঘোষণা করে দেব, নবীকে যদি না পায়। তবে রাদার নবীর জন্য সাহাবীরা কেঁদে পাগল হয়ে গেল, নবীর জন্য নবীর বেটি মা ফাতেমা কেঁদে পাগল হয়ে যাচ্ছে। তবে রাদার
পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার কুবাইশ পাহাড়ের উপরে সিজদায় পড়ে আছেন। বলে আল্লাহ গো আমার উম্মতের কি হবে, আল্লাহ গো আমার উম্মতের কি হবে, এই বলে নবী আমার সিজদায় পড়ে আছেন। আচ্ছা বাপ, আপনারা আমরা সিজদায় গিয়ে কি বলি বলেন তো? সুবহানা রাব্বিয়াল আলা, এই কথাটাই তো বলি নাকি? কেউ বলে 3 বার, কেউ 5 বার, কেউ 7 বার। তার চেয়ে আমরা আর কিছু বলি কি? আমরা বলিনি। দেখেন আমার নবী সিজদায় পড়ে নবী আমার কান্না করেছেন। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে আমার নবীজি যেন কান্না করেছেন। আমার আল্লাহ তাআলা বলে জিবরাইল চলে যাও, চলে যাও আমার পয়গম্বরকে, আমার হাবিব, আমার দোস্তকে, আমার রাসূলকে বলে দাও আমার নবীজি যেন সিজদা উঠিয়ে নেয়। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীর নিকটে চলে আসলেন। আসার পরে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ। বলে নবী গো আমার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। বলে নবী গো আমি আল্লাহর তরফ থেকে এসেছে, আপনি তাড়াতাড়ি করে মাথা উঠিয়ে নেন। আমার আল্লাহ তাআলার দরবারে আমার নবীজি বলে আল্লাহ আমি মাথা উঠাবো না, আমি মাথা তুলবো না, কিন্তু আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে জায়গা না দেবেন, আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেবেন, আপনার দোস্ত, আপনার পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি মাথা উঠাবে না। আল্লাহ তাআলার সঙ্গে আমার নবী কথা বলছেন। বলে আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে আর আমি রহমাত লিল আলামিন হয়ে সহ্য করব? আমি পারবো না। বলে আল্লাহ বলছে হাবিব মাথা উঠাও। আল্লাহ না, 3 দিন অতিবাহিত হলো, সাহাবীরা সব কেঁদে কেঁদে পাগল। তবে রাদার সাহাবীরা যখন পাগল হয়ে গেছে, কেঁদে কেঁদে জমিনে পড়ে মা ফাতেমা কাঁদছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। নবী আমার 2 জন মহিলাকে খুব সম্মান করতেন। 2 জন মহিলাকে এত সম্মান করতেন, এত সম্মান করতেন, নবী যদি আমার কোন মাসনাদের উপরে বসে থাকতেন, যদি 2 জনের মধ্যে একজনকে দেখে নিতেন, সঙ্গে সঙ্গে নবী আমার খাড়া হয়ে যেতেন। কার জন্য বলবো বাপ? নবীর বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলো নবী পাকের দুধ মা হালিমা সাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। এই 2 জনের জন্য নবী আমার খাড়া হয়ে যেতেন। তো সাহাবীরাকে আবু বকর বলে তুমি এই দিকে চলে যাও, তুমি এই দিকে যাও, এই দিকে যাও, এরকম করে সবকে চারিদিকে ছড়িয়ে দিলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেরাদার চলে গেলেন। বাবা চলে যাই, চলে যাই, অনেক দূর চলে গেছে। আবু বকর যেন পাহাড়ের উপরে চড়ে গেল। আবু বকর পাহাড়ের উপরে যেমনি বাবা চড়ে যাওয়াও, আর আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খুশবু যেন পাহাড়ের উপরে চড়ে শুনতে পেয়ে গেছে। আবু বকর যেন বাবা ডাক দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দিয়েছে, ইয়া নবী আল্লাহ বলে ডাক দিয়ে দিয়েছে, ইয়া শফিউল মুজনিবিন বলে ডাক দিয়ে দিয়েছে। আবু বকর আমার বিশ্ব নবীর খুশবু শুনে শুনে আমার নবীজির নিকটে বাবা পৌঁছে গেল। আমার নবীজি যেন সিজদায় পড়ে আছে। আবু বকর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হাবিবাল্লাহ। বলে নবী গো আমি সর্বপ্রথম কালেমা পড়নেওয়ালা, আমি সর্বপ্রথম ঈমান আননেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ আবু বকর চলে এসেছে, আপনি
দয়া করে মাথা উঠিয়ে নেন। এ দরদি মুসলমান বাবাজিরা আমার, এবার আবু বকর বলল, কিন্তু আবু বকরের কথা আমার নবী পাকের কর্ণকুহরে যাচ্ছে না। আল্লাহর ধ্যানে নবী আমার মশগুল হয়ে আছেন। কিন্তু বেরাদান ইসলাম, আবু বকর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, মাথা তো উঠাই না। এবার আবু বকর যেন পাহাড় থেকে নেমে চলে আসছে। সাহাবীরা আবু বকরকে জিজ্ঞাসা করলো, বলে আবু বকর গো, আমার নবীকে কে পেয়ে গেছ? আবু বকর কেঁদে কেঁদে বলল, আমার নবী পাককে তো আমি পেয়েছে, আমার নবী পাককে তো পেয়ে গেছে। আমার নবী পাক, আমি কথা বললাম, আমার নবীজি সাড়া দিল না। আমার নবীজি ওই পাথরের উপরে, আর নবী আমার সেজদায় পড়ে আছে। তো বেরাদার বাবাজি আমার, এবার কি হলো? আবু বকর পাহাড় থেকে নেমে চলে আসলেন, আর সাহাবীরা সবাই জিজ্ঞাসা করছে। আবু বকরকে বলছে, আবু বকর আমার নবীকে পেয়েছো? আবু বকর বলে, হ্যাঁ আমার নবীকে পেয়েছি। বলে চলেন, তাড়াতাড়ি করে চলেন, দেরি করা যাবে না। 3 দিন ধরে আমরা অনাহারে আছি, খাওয়া দাওয়া করিনি। যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করব না। দেখেন সাহাবীদের কেমন মহব্বত, কেমন ভালোবাসা। জান্নাতি এমনি হওয়া যায় বা জান্নাতি হলে পরে মহব্বত রাখতে হবে। তো সবাই বলছে, আবু বকর বলছে চলো, তুমি গেলে উঠবে না, আমি গেলে উঠবে না। সব সাহাবী যদি চলে যায় নবীর কাছে, নবী মাথা নত করে নিয়েছে আল্লাহর দরবারে, আর নবী মাথা উঠাবে না যতক্ষণ পর্যন্ত নবীর বিটি না যাবে। নবীর বিটি যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত নবী মাথা উঠাবে না। বলেন তো ওমর বলল, বলে আবু বকর গো, বলে আবু বকর নবী কেন মাথা উঠাবে না? হযরতে আবু বকর বলেছিল, বলো ওমর শুনে নাও, আমার নবীকে আমি সবচেয়ে বেশি চিনি। এই পৃথিবীর সরজমিনে আমার বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীর বিটিকে সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি ভালোবাসেন। চললেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে। মা জননী বাড়িতে বসে আছে, নবীর জন্য কবে সংবাদ দেবে, আর কখন আমি নবীর কথা শুনবো, কখন সংবাদ দেবে? সংবাদ পাচ্ছে না। সাহাবীরা, কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ডাক দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে ফাতেমা, যেমনি বলা দরজা খুলে বলে, আবু বকর আমার নবীকে পেয়েছো? বলে নবীকে পেয়েছি। বলে কোথায়? ওই কুবাইশ পাহাড়ের উপরে। এবার আপনার আমার যদি বেটি হতো কি হতো? তাড়াতাড়ি করে নবীর 3 দিন পরে আমার নবীকে পেয়েছে, যা পিছনে আসে তাড়াতাড়ি ছুটে চলে আসতেন, হয়তো আমাদের মা বেটিরা চলে আসতো। আমার নবীর বিটি বলছেন আবু বকর সিদ্দিককে, কি বলছেন? বললো, ও গো আল্লাহ তাআলার নবীর সাহাবী, একটু দাঁড়িয়ে যান। এই মাইক वाला ভাইটা মাইকে কথা বলেন তো, আপনি এখানে এসে বলেন একটু কথা। লিসাস গোটাইটাই নিয়ে লিখছে তাই। হ্যালো হ্যালো চেক। তো আল্লাহর নবীর বিটি বলল, এই সাহাবী একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। এই দেখেন বাবা, এবার দাঁড়িয়ে গেল আমার নবীজির বিটি মা ফাতেমা।
রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন বাবা বোরকা পরে নিয়েছে, নাকাব পরে নিয়া এবার যেন মা ফাতেমা চলতে লাগলেন। বলে ফাতেমা আর দেরি করো না গো, করো না, চলো তাড়াতাড়ি করে চলো। যেমনি বাবা পাহাড়ের উপরে চড়ে গেছে, আমার নবীজির নিকটে মা ফাতেমা পৌঁছে গেল। ডাক দিল ইয়া রাসূলুল্লাহ, এবার ডাক দিয়েছে ইয়া নবী আল্লাহ, ডাক দিয়েছে ইয়া হাবিব আল্লাহ বলে আমার নবীজি যেন সিজদায় পড়ে আছে। এবার নবীর বেটি বলল, বলে নবী গো, যার চোখের পানি আপনি দেখতে পারেন না, যার চোখের পানির জন্য আল্লাহ তাআলার আরশে মুআল্লা থরথর করে কেঁপে যায়, বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই বিটি আপনার মা ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি করে সিজদা উঠিয়ে নেন। বলল ইয়া রাসূলুল্লাহ আপনার বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে। আর যেমনি বাবা বলা এবার যেন বাবা মা ফাতেমার কথা আমার বিশ্ব নবীজির কানে চলে গেল। যেমনি বাবা বলা আমার নবীজি যেন সেজদা থেকে মাথা উঠিয়ে নিলেন। এবার উঠিয়ে নেওয়ার পরে মা ফাতেমা আমার নবীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ, বলে নবী গো 3 দিন ধরে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ 3 দিন ধরে আমি পেটে খাবার দিই না। ইয়া রাসূলুল্লাহ 3 দিন ধরে অনাহারে আছে। বলে নবী গো আপনার যদি কিছু হয়ে যায় আপনার বেটি ফাতেমা সহ্য করতে পারবে না। এবার ফাতেমাকে বললাম, বলে বেটা চলো বাড়ি চলে যাই রে বেটা, চলো তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। আমার সাহাবীরা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, আমার সাহাবীরা আমার জন্য কেঁদে কেঁদে মশগুল হয়ে গেছে। হযরতে আবু বকর আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলে নবী গো আপনার জন্য আমি সুখাজবে রুটি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য মধু নিয়ে এসেছে। আমার আবু বকরকে বলল, বলে আবু বকর তুমি আমার জন্য সুখাজবে রুটি নিয়ে এসেছ, তুমি আমার জন্য মধু নিয়ে এসেছ। বলে আবু বকর রে তোমার নবী হলো আলাদা, তোমার পয়গম্বর হলো আলাদা। বলে আবু বকর আমার সাহাবীরা না খেয়ে থাকবে, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমার সাহাবীদেরকে না খেয়ে, আমার সাহাবীরাকে না খেয়ে তোমার রাসূল তোমার পয়গম্বর তোমার দোস্ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি খেতে পারে না। এ দরদে মুসলমান, নবী আমার 3 দিন ধরে না খেয়ে আছেন, কিন্তু এবার নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বলে বেটা তুমি আগে চলো, বেটা তুমি আগে চলো। আমার নবী বলল, কিন্তু মা ফাতেমা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ, বলে নবী গো আমি হলাম আপনার বেটে, আমি হলাম আপনার বেটে ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সংবাদ দিয়েছেন আপনার নামখানা জান্নাতের খাতায় লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি সংবাদ দিয়েছেন আরশে মুআল্লা আপনার নামখানা লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি সংবাদ দিয়েছেন লামাকায় আপনার নামখানা লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি সংবাদ দিয়েছেন মুমিনদের দিলে আপনার নামখানা লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে আমি বেয়াদবি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আগে আগে চলেন আর আপনার বিটি মা ফাতেমা পিছনে পিছনে চলবে। কিন্তু বেরাদান ইসলাম আমার নবী এই কারণে বাবা সম্মান দিচ্ছে, আমার নবী এই কারণে মান মর্যাদা দিচ্ছে, বলে এই কারণে বাবা আপনার আমার মা বোনেরাকে সারা জগতের নারীগণকে
আমার নবীজির বেটে মা ফাতেমা জান্নাতে নিয়ে যাবে, তার জন্য নবীজি মা ফাতেমাকে সম্মান দিচ্ছে। নবীজি তার জন্য সবার ইজ্জত দিচ্ছেন, বলে আমার গুনাহগার উম্মতকে যদি পার করতে পারে তা আমি আনন্দিত হব। তবে রাজা নিছিলাম আমার নবীজিকে এবার নিয়ে চলে আসলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কিন্তু বেরাদান ছিল আমার নবীজির বিবি যেন বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, বলে নবী গো আপনার জন্য আমি আর সহ্য করতে পারতেছিলাম না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি না পেত, আপনি যদি না আসতেন, আমরা না খেয়ে নিজের জীবনকে নিজের জানকে আমরা দিয়ে দিতাম। আমার নবী বলল, বলে আয়েশা শোনো 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 শোনো, আমার গুনাহগার উম্মতের জন্য আমি গেছিলাম, আমার পাপী উম্মতের জন্য আল্লাহর তাআলা দরবারে আমি দোয়া করার জন্য গেছিলাম। বলে আয়েশা শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদা করে নিয়েছে, আমার আল্লাহ তাআলা আমাকে রাজি করে নিয়েছে, আমি আল্লাহ তাআলাকে রাজি করে নিয়েছে। বলে কাল কিয়ামতের ময়দানে মাহশরের প্রান্তরে যদি কোন আমার উম্মতের যদি এক বিন্দু ঈমান থাকে, আল্লাহ পাক আমার উম্মতকে জান্নাতে দেবে। এক বিন্দু যদি ঈমান থাকে তা আমার আল্লাহ রাজি হয়ে গেছে। তবে রাজা নিছিলাম নবীর জন্য কেন আমরা কাঁদি না বাবা, কিন্তু নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য, নবী আমাদের জন্য, নবী আমার মক্কাতে কেঁদেছেন, নবী আমার মদিনায় কেঁদেছেন, নবী আমার রওজা পাকে নবীর উম্মতের জন্য কান্না করেছেন। এই দরদি মুসলমান বাবাজিরা আমার মা বোনেরা গো, কিন্তু হ্যাঁ এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীরাকে নিয়ে একটা মিটিং ডেকে দিলেন। সাহাবীরাকে নিয়ে একটা মিটিং ডেকে দিলেন। আচ্ছা বলুন তো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবীরাকে একবার ডাকতেন, সাহাবীরা নবীর নিকটে খুব তাড়াতাড়ি চলে আসতেন। ভাই বেরাদার, দুটো কথা আপনাদের সম্মুখে একটা বলবো। সারা জগৎ তো সারা জগতিতে চলছে, তবে ভারতবর্ষের মুসলমানদের শোচনীয় অবস্থা হতে চলেছে, খুব খারাপ অবস্থা হতে চলেছে। কেন বাপ? আপনার আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর তাওয়াক্কুল কম হয়ে গেছে, তার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ভরসা কম হয়ে গেছে, তার জন্য আজ আপনারা আমরা কি মনে করছি? আজকে হয়তো বেউচিতলার জনসাধারণ বত্র এলাকার মানুষ খুব শান্তিতে বসবাস করছেন, আর এমন এমন জায়গা আছে বসবাস করা খুব কঠিন হয়ে গেছে। কিন্তু বেরাদার কেন, কি কারণে একটা আপনাকে ভাবতে হবে। ভারতবর্ষের সরজমিন থেকে সালমান আজহারি বলে একজন জবরদস্ত আলেম কিছুদিন আগে গুজরাট সরকার তাকে গ্রেফতার করেছে। কি কথার লেগে জানে? এটা বলে যে আমাকে করবে, কোনো অসুবিধা নেই, ছেলে মেয়ে বড় হয়ে গেছে। তবে রাদান ইসলাম এই কথাটা বলেছিল, তার জন্য ওর উপর কেস হয়ে গেছে। বলে কথাটা কি? আচ্ছা আপনাদের আমাদের এলাকায় রদ বদল হয় না বাবা? রদ বদল হয় না? আজ হয়তো মসজিদের ইমাম আছে, কাল হয়তো অন্য হতে পারে। আজ এই প্রধান আছে, কাল হয়তো অন্য প্রধান হতে পারে। রদ বদল তো হতেই থাকে না, কি বলছেন?
তো সালমান আজহারি বলেছিল, আজ এদের দৌড় আছে, কাল আমাদের দৌড় আসবে। এই কথাটা বলার জন্য, মানে আজ তোমার কথা চলছে, কাল আমারও কথা চলতে পারে। এই কথাটা বলার জন্য তাকে অ্যারেস্ট করে নিয়েছে। বেরাদান ইসলাম, আজ মুসলমানদের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। মুসলমানদের উপর আক্রমণ চলছে। হয়তো আপনি জানতে পারছেন না, টের পাচ্ছেন না। আপনারা শান্তিময় জায়গাতে আছেন, তার জন্য এ বেরাদান ইসলাম, মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, ঈদগাহ চলে যাবে, তারপরে আপনাদের আমাদের ইমানটাও চলে যাবে। লেগে গেছে বাবা, লেগে গেছে। সাবধান হন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে তাওয়াক্কুল থাকুন। কেন বেরাদার, আপনারা তো জানেন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 22,000 সৈন্যের সঙ্গে যদি একাই লড়াই করতে পারে, আপনার তো অন্তরে নবীর ইশক মহব্বত আছে, আপনার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, আপনার অন্তরে নবীর ভালোবাসা আছে, আপনি কেন পারবেন না? আল্লাহ আপনাকে গায়বী মাদাদ করবে। কিন্তু মাদাদ করবে তো করবে কি করে বা? আমরা তো হারাম খেয়ে খেয়ে গলা চরুস করে নিয়েছি। হক কথা বলতে গেলে ভাই ব্যথা পাবেন। হারাম খেয়ে খেয়ে গলা পর্যন্ত পুরা হয়ে গেছে। কিন্তু বেরাদার, হারামকে তাড়াতাড়ি বর্জন করুন, হারামকে দূরে রাখুন। হারাম যদি দূরে না রাখেন, আপনার ইমানটা কমজোর হবে এবং আপনাকে আক্রমণ করবে। তামান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম মিটিং ডেকে দিল সাহাবারাকে নিয়ে। সব সাহাবী রাসূল সবাই এসে হাজির হয়ে গেলেন। তো নবী আমার বলতেছেন, বলে ওগো আমার সাহাবী, আমি তোমাদেরকে সবাই এক বাক্যে বলল, বলে আপনি হলেন আল্লাহর পয়গম্বর আর আমাদের রাসূল। বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহকে তোমরা দেখেছো? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে দেখিনি। নবী আমার বর্ণনা দিচ্ছেন, বলে কবরের আযাবকে দেখেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবও দেখিনি। নবী আমার বলছেন কিরামান কাতিবিনকে দেখেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, কিরামান কাতিবিনকে দেখিনি। তুমি জান্নাত জাহান্নাম দেখেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, এটাও দেখিনি। তামান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবাগণকে বললেন তোমরা দেখোনি? বলে সবাই বললেন না। তো সব জ্ঞানী ব্যক্তি ছিল, তার নাম হলো হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলমের সাগর বলা হয় আলীকে। তো আলী মুর্তজা হাত জোড় করে আমার নবীর দিকে খাড়া হয়ে গেছেন। আবু বকরও খাড়া হয়ে গেছেন, ওসমানে গনিও খাড়া হয়ে গেছেন। খাড়া হয়ে গেছেন, তখন নবী বলছেন, বল সাহাবী বসে যাও, সাহাবী বসে যাও। একটা কথা বলার জন্য সবাই খাড়া হয়ে গেছে। বলে কি কথা? হযরত আলী মুর্তজা বলল, হযরত আলী মুর্তজা বলল, হযরত আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলে নবী গো আপনি আল্লাহ আপনি জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, না দেখে বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিরামান কাতিবিনের সংবাদ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, না দেখে বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কবরের আযাব সম্পর্কে বর্ণনা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, না দেখে বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আরশে ইলাহিকে দেখিনি,
আপনি সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কিরামান কাতিবিনের সংবাদ দিয়েছেন, না দেখে বিশ্বাস করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বয়ং আল্লাহ তাআলার সংবাদ দিয়েছেন, আমরা না দেখে বিশ্বাস করে আপনার কালেমা পড়ে ঈমান এনেছি। আচ্ছা, আপনারা কেউ আল্লাহকে দেখেছেন? দেখেননি, আমিও দেখিনি। আমাদের বিশ্বাস একজন মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন আছেন। সব সাহাবীরা এই কথাগুলা আমার নবীর সম্মুখে বর্ণনা দিলেন। নবী কত আনন্দিত হলেন, নবী আমার এত আনন্দিত হলেন। এবার নবী বলছেন, বলে ওগো আমার সাহাবীরা শোনো, যারা আমার কালেমা পড়বে, যারা আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, যারা এক আল্লাহকে মেনে নেবে আর আমার কালেমা পড়ে মুসলমান হবে, তারাই হবে জান্নাতে। আর যারা এক আল্লাহকে মানবে না, আমার কালেমা পড়বে না, তারা মুসলমান হবে না, তারা আমার সাহাবী হবে না। যারা আমার হাতে হাত দিয়ে আমার কথা শুনে কালেমা পড়লো, তারাই হয়ে গেল আমার সাহাবী। এবার আলী মুর্তজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হাবিবাল্লাহ, বলে নবী গো, এই পৃথিবীর সরজমিন থেকে যেই দিন আপনি বিদায় নিয়ে চলে যাবেন, যেই দিন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কালেমা তো এই জগতে বন্ধ হয়ে যাবে। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় নিয়ে নেবেন, আপনার তো কালেমা বন্ধ হয়ে যাবে। আমার নবী বলল, বলে ওগো আমার সাহাবীরা, আমার কালেমা বন্ধ হবে না, হবে না, বলে তখন পর্যন্ত হবে না, আমি যখন ইন্তিকাল হয়ে যাব, আমার সাহাবীরা কালেমা প্রচার করবে, আমার সাহাবীরা কালেমা প্রচার করবে। আর একজন এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবীরা যখন এই দুনিয়া থেকে এক এক করে বিদায় নিয়ে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আপনার কালেমা বন্ধ হয়ে যাবে। আমার নবী বললেন, না না, আমার সাহাবীরা যখন এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যারা আমার সাহাবীরাকে দেখেছে, যারা আমার সাহাবীরাকে দেখে নিয়ে কালেমা পড়েছে, ওরা এবার কালেমা প্রচার করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হাবিবাল্লাহ, যখন এই দুনিয়া থেকে আপনার সাহাবীরা চলে যাবে, তবে ইনারা চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার কালেমা প্রচার করবে কে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, গো আমার সাহাবী, তোমরা শুনো, যারা এক আল্লাহকে মানবে, যারা আমাকে মানবে, ওরে সাতুল আম্বিয়া গণেরা আমার কালেমা প্রচার করবে। ওরে সাতুল আম্বিয়ারা কালেমা প্রচার করবে। আজ বিরাদান ইসলাম, আজকে আলেম ওলামা আছে, তার জন্য আপনারা আলেম ওলামার কাছ থেকে কোরআনে পাক শিখেন, হাদিসে পাক শিখেন, নামাজের নিয়ম কানুন গুলাও শিখে নেন। এবার হঠাৎ করে যে আপনি নামাজ পড়েন, আপনার দ্বারা সম্ভব না। আপনাকে নিয়ম কানুন সব জানতে হবে। সব সাহাবীকে নবী আমার এই কথা বললেন। এবার নবীজি বলে, সাহাবী, এবার আপন আপন তোমরা বাড়ি চলে যাও। সাহাবীরা এক এক করে চলে গেল, এক এক করে বাবা চলে গেল। আবার নবীজি এবার যেন বাড়ির দিকে অগ্রসর হয়ে গেছে, বাড়ির দিকে চলে যায়। কিন্তু বেরাদান ছিলাম, আমার নবীজি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমার নবীজি এবার বলল, আয়েশা, তোমার বাড়িতে কি কিছু খাবার আছে? ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
নবী আল্লাহ হাবিব আল্লাহ, বলে নবী গো আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন থেকে বাড়িতে কোনো খাবার তৈরি করিনি, আমি 3 দিন থেকে কোনোদিন আমি পানি পান করিনি ইয়া রাসূলুল্লাহ। আপনার জন্য কেঁদে কেঁদে চোখের পানি ঝরে ঝরে ইয়া রাসূলুল্লাহ আমাকে খিদা লাগে নাও, আমাকে পিপাসা লাগে নাও, আমার অন্তরে শুধু তোমার নবীজি আপনার মহাব্বত, আপনার অন্তরে আমার অন্তরে শুধু আপনার মহাব্বত ইয়া রাসূলুল্লাহ। আমার বাড়িতে এরকম কোনো খাবার নাই, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাড়িতে তবে 5টা খেজুর রয়েছে, 5টা খেজুর আছে। বলে 5টা খেজুর আছে, 5টা খেজুর যখন আছে যাও একটা খেজুর আমি আবু বকরকে ডেকে নিই। সাহাবীরাকে বলল এ আমার সাহাবী রাসূল, যাও গো একটু আবু বকরকে ডেকে নাও, আবু বকরকে ডেকে নিয়ে এসো। এবার এক সাহাবী রাসূল দৌড়াতে দৌড়াতে আবু বকরের নিকটে চলে গেলেন, যাওয়ার পরে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ আপনাকে ডেকেছে। বলে হুজুর গো আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে চলো। এবার আবু বকর বলল আল্লাহ গো আমার নবীর কাছ থেকে তো আমি এক্ষুনি এলাম, আমার নবীর সঙ্গে কথা হলো বার্তা হলো, আমার নবীজির কি হলো, আমার নবীজির কি শরীর খারাপ হয়ে গেছে, আমার নবীজির কি কোনো অসুবিধা হয়ে গেছে। আবু বকর বাড়িতে আর খেলো না, আমার নবীর দিকে দৌড়াতে দৌড়াতে চলে আসে, দরজায় যেন খটখট করে আওয়াজ দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ। বলে নবী গো আবু বকর চলে এসেছে। আবু বকর যেমনি চলে আসা আমার নবীজি যেন দরজা খুলে দিল। আবু বকর চলে এসো, আবু বকর চলে এসো, আমার নবীজি মুসাল্লা পেড়ে দিলেন। এবার মুসাল্লার উপরে হযরত আবু বকর বসে গেল, আমার নবীও বসে গেলেন। এবার আবু বকর কে বলল আবু বকর এই খেজুরটা তুমি আমার খেয়ে নাও, খেজুর একটা খেয়ে নাও। আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলে নবী গো আমার বাড়িতে রুটি আছে নিয়ে আসবো। আমার নবী বলল আবু বকর না, বলে আবু বকর রে তুমি আমার জন্য কান্না করেছো আবু বকর, এই খেজুরটা তুমি খেয়ে নাও, তোমার চোখের জ্যোতি বেড়ে যাবে, চোখের জ্যোতি বেড়ে যাবে। যেমনি বলেছে আবু বকর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভক্ষণ করলেন, খেলেন। তো বেরাদান ইসলাম, কিন্তু আপনারা আমরা এখন বিসমিল্লাহ বলে আবার ছেড়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা আপনাদের এলাকায় কলাই হয়? কলাই হয়, হয়তো কম হয় কিন্তু হয়। তো কলাই যদি কোনো বাড়িতে আপনার এই বালুর হাড়িতে আপনার ভাজতো তো 2-4টা বাড়ির স্টেশন পৌঁছাতো না? বেরাদান ইসলাম, এবার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার আবু বকরকে বলে আবু বকর এই খেজুরটা তুমি খেয়ে নাও, খেজুরটা খেয়ে নিও, তোমার চোখের জ্যোতিটা বেড়ে যাবে। আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ, বলে নবী গো আমার বাড়িতে খাবার আছে আপনার জন্য খেয়ে নিয়ে আসবো। বলে আবু বকর রে তুমি জানো না আমার উম্মতের জন্য, আমার উম্মতের কারণে আমার পেটে পাথর বেঁধে রাখতে হয়, আমার উম্মতের কারণে আমার উম্মতের জন্য আমার পেটে পাথর বেঁধে রাখতে হয়। বলে এই কারণে রাখতে হয় আমি আল্লাহ তাআলার দরবারে বলবো, আমি আল্লাহ তাআলার দরবারে আবেদন করব, আল্লাহ গো আমার উম্মতের জন্য আমার উম্মতের কারণে আল্লাহ আমি পেটে পাথর বেঁধে রেখেছিলাম, আমার
উম্মাত যদি না খেয়ে থাকে, আমার উম্মাত যদি অনাহারে থাকে, রাহমাতাল লিল আলামিন পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন পয়গম্বর নবীজি, আমার নবী বললেন আমার উম্মাত যদি না খেয়ে থাকে, আমি রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না, আমি রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না। তবে রাজান ছিলাম, এবার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আবু বকর যাও। এবার আবু বকর যাওয়ার আগে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলে নবী গো এই খেজুরটা কোথাকার কোন জায়গার? বলে আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ এই রকম খেজুরের বাগান তো আমি কোনোদিন দেখি না, এরকম সুস্বাদ খেজুর তো কোথায় খাইনি, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে বলুন। এবার আমার নবীজি বলে আবু বকর গো এই খেজুরটাই দুনিয়াবি খেজুর না, এই খেজুরটাই দুনিয়াবি খেজুর না, এই খেজুরটা হলো মহান রব্বুল আলামিনের পাঠানো খেজুর, আমার রাসূলুল্লাহকে দিয়েছে আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন জান্নাতি খেজুর। এমনি বাবা ভালোবাসা, হ্যাঁ নবীর সঙ্গে কত ভালোবাসা আবু বকরের। তবে রাজা ইসলাম আবু বকর আনন্দিত হইয়া বাবা চলে আসলেন, কিন্তু বেরাদান ছিলাম এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। আর আমার নবীজি বলে আয়েশা আমি একটু মক্কার গলিতে গলিতে যাব, আমি মদিনার গলিতে গলিতে যাব, আর মদিনার গলিতে গিয়া আমি কালেমার দাওয়াত দেব, আমি কালেমা প্রচার করব। হযরতে মা আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ, বলে নবী গো এই মদিনার গলিতে গলিতে কালেমা প্রচার করতে হবে না, এই মদিনা দেশে কালেমা প্রচার করতে হবে না। আমার নবী বলল এসা কেন কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলে নবী গো আপনার উপরে অনেক মানুষ রেগে গেছে, আপনার দুশমনী বেড়ে গেছে, আপনি দয়া করে একটু কালেমা বন্ধ করে দেন। এবার আমার নবী বলে আয়েশা আমার হুকুমে হাওয়া চলে, আমার হুকুমে নদী চলে, আমার হুকুমে পাহাড় চলে, আমার হুকুমে নদী নালা চলে, আমার জন্য গাছ জামার পায়ে সিজদা করে। বলে আয়েশা যতক্ষণ পর্যন্ত আমার মহান স্রষ্টা রব্বুল আলামিন বারণ না করবে, আমি এক আল্লাহর কথা আমার কথা এই মদিনার গলিতে গলিতে বলবো, মদিনার গলিতে গলিতে বলবো। আজ ব্রাদান ছিলাম, আজ বিশ্ব রাসূল ওই মক্কা মদিনায় কালেমা প্রচার করে গেছেন। বেরাদান ইসলাম আজ মক্কা মদিনায় কালেমা প্রচার করেছেন। এ দরদি মুসলমান, নবী আমার ভারতবর্ষের সরজমিনে এসে নবী কালেমা প্রচার করেননি, আমার নবীজি তুরস্কের সরজমিনে কালেমা প্রচার করেননি, সব জায়গাতে আমার নবী কালেমা প্রচার করেননি। আমার বিশ্ব নবীর কালেমা প্রচার করেছেন সাহাবীরা, আমার বিশ্ব নবীর কালেমা প্রচার করেছেন তাবেঈনেরা, আমার বিশ্ব নবীর কালেমা প্রচার করেছেন পীর পয়গম্বরেরা, আমার বিশ্ব নবীর কালেমা প্রচার করেছেন ওরাসাতুল আম্বিয়া গণের আলেম ওলামারা। এ দরদি মুসলমান, আমার বিশ্ব নবী বললেন শুনে নাও শুনে নাও, আমি হলাম তোমার রাসূল, আমি হলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা যেই দিন বারণ করে দেবে, আল্লাহ তাআলা যেই দিন আমাকে মানা করে দেবে, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি মক্কা নগরে কালেমা প্রচার করব না, আমি মদিনা নগরে কালেমা প্রচার করব না। আর আল্লাহ তাআলা যেদিন আমাকে মানা করে দেবে, সেই দিন থেকে আমি কালেমার কথা বলবো না। মা আয়েশা চিন্তায় পড়ে গেলেন, আমার নবীকে যদি কষ্ট দেয়, আমার নবীকে যদি আঘাত দেয়, আমার নবীকে যদি পাথর ছুঁড়ে কেউ মারে, আমি আয়েশা কি করে সহ্য করব? আমি কি করে আমি আয়েশা বরদাস্ত করব? এ দরদি মুসলমান, তাই আমার বিশ্ব নবী মহান
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার মদিনার গলিতে গলিতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আবু বকরকে সঙ্গে করে নিয়ে ওই মদিনার গলিতে গলিতে চলে গেছে। বেরাদান ছিলাম আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বাড়িতে গেলেন, এমন একটা স্থানে গেলেন, এমন একটা জায়গাতে গিয়া আমার নবীজি যেন বাবা বসে গেছে। আমার নবীজির নিকটে এবার মদিনাবাসীরা নবীর চরিত্র দেখে, হ্যাঁ নবীর আখলাক দেখে, নবীর ব্যবহার দেখে আমার নবীজির পাশে যেন এক এক করে বসতে লাগলো। নবীর ব্যবহার, নবীর চরিত্র এমন সুন্দর, এত ভালো দেখে সব বসতে লাগলেন। কিন্তু বেরাদান ছিলাম আমার নবীকে এবার জিজ্ঞাসা করলো মদিনাবাসীরা জিজ্ঞাসা করলো, বলল ওগো আব্দুল্লাহর বেটা, ওগো মা আমিনার লাল, ওগো আব্দুল মুতাল্লিবের পোতা, বলো বলো তুমি কেন মক্কা ছেড়ে এই মদিনার সরজমিনে বাসস্থান করে, এই মক্কার সরজমিন ছেড়ে এই মদিনার জায়গাতে তুমি কিসের জন্য কালিমা প্রচার করছো বলে বলো। এবার আমার নবীজি বলল, এ মদিনাবাসী তোমরা শুনে নাও, শুনে নাও, আমার হুকুমে আমি এই দেশে কালিমা প্রচার করতে আসি নাই, আমি আর হুকুমে আমি আসি নাই, আমার মহান স্রষ্টা রব্বুল আলামিনের কথায় আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আমি এই মদিনার নিকটে কালেমা প্রচার করতে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা ولا على سيدنا مولانا محمد صلى على আরে ওড়ে যারে প্রাণ পাখি, আরে ওড়ে যারে প্রাণ পাখি, আজ মদিনার তরে ডাকছে আমার দয়ার নবী ওই মদিনার রওজা থেকে। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। উড়ে যারে প্রাণ পাখি, আজ মদিনার তরে ডাকছে আমার দয়ার নবী, নবীজি রওজা পাকে। নবীর আশিক ডাকে সদা, নবীর আশিক ডাকে সদা, নবী নবী করে একবার ডাকো দয়ার নবী ওই সোনার মদিনাতে, একবার ডাকো দয়ার নবী ওই সোনার মদিনাতে। উড়ে যারে প্রাণ পাখি, আজ মদিনার তরে ডাকছে আমার দয়ার রাসূল নবীজির রওজা দেখে। নবী তোমার বানে শুনে তোমার আশিকান, নবী তোমার বানে শুনে তোমার আশিকান, একবার ডাকে নাও গো দয়ার নবী। তো জোরে দেন না গো,
मसलके आला हजरत फैजाने आला हजरत उलमाए अहले सुन्नत जिंदाबाद हजरत मौलाना मोहम्मद হাসানুজ্জামান নারে তাকবীর জোরদার দাওয়াত যেন বক্তা যেন জানতে পারে কি হ্যাঁ এখানকার মানুষ বেউচিত আলার মানুষ কত সজাগ বেরাদান ইসলাম। আচ্ছা বলেন তো হায়দারি নারা জানেন না গো? হায় রে বাবা রে বাবা, তো হায়দারি নারা দিতে পারবেন না যেন আমার রাসূলুল্লাহর গম্বাজে টক্কর খেয়ে যেন আরশে মুআল্লায় পৌঁছে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব বলেন জিন্দাবাদ। যাই হোক বেরাদান ইসলাম, আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম। প্রতিদিন লাগাতার প্রোগ্রাম, গলারও কণ্ঠস্বর ভালো নাই। হ্যাঁ, যাই হোক আপনাদের মহব্বতে আমি বললাম, আপনারা শুনলেন, একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো তোমার অনেক বান্দা শোভন করেছে আল্লাহ, তুমি যতটা বান্দা আছে আল্লাহ তাদের রুজি রোজগারে, খেতে খামারে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি করো আল্লাহ, ঈমান নিয়ে চলার তৌফিক দান করো। অকুর রব্বিহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বিহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ খাস করে এই দেশের উপর রহম করেন, দয়া করেন, বরকত নাজিল করেন। আল্লাহ এই দেশের মানুষকে হেফাজত করেন। আল্লাহ মুসলমানদের উপর রহম করেন, দয়া করেন। আল্লাহ এই দেশের মানুষের প্রত্যেকের নামখানা জান্নাতি খাতায় লিখে নেন। আল্লাহ এই মাহফিলে যিনারা আছে আল্লাহ প্রত্যেকের নামখানা জান্নাতি বলে ঘোষণা করে দিন। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিজাহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদান ইসলাম, এই সংক্ষিপ্ত আকারে